ঠিক মানেন না, আপনি তো টাটকানির ভাজাল মুনাফিক। এই শব্দটুকু আমরা পরে আসি। এরপরে শব্দটা আরো সুন্দর। আল্লাহ পাক বলেন মুসলিম জাতির মধ্যে সর্বশেষ কাতার এই দুনিয়ার ময়দানে সত্যের পক্ষে টিকে থাকতে গিয়ে হাসতে হাসতে মামলা, মিথ্যা, জেল, জরিমানা যেটাই দেখ না কেন সুন্দর হাসি মনে বরণ করে নিয়ে 13 বছর একাধারে কাটিয়ে দিয়ে মারা যাবে। কারণ তাদের জানা আছে এই কিতাবের নাম ফুরকান, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয় করে দিতে পারে একটা মাত্র কিতাব, তার নাম আরো জোরে বলেন এই কোরআন। তাম দুনিয়ার মধ্যে আজ মিলিয়ে দেখেন এই সত্যের পক্ষের কাতার বন্দী মনে হয় সবচাইতে বেশি। আরো জোরে বলেন বেশি বেশি কো খুঁজে পাওয়া যায় না, হাতে গোনা কয়েকজন। তারপরে এলাকার কিছু ওই পোকা সার পোকা আছে, এই মানুষগুলোর নামে লিস্ট তৈরি করে দিয়ে আসে দাদা বাবুদের হাতে। এক কথা বলেন না কেন? আপনাকে আমি বলছি ভাই শুধরিয়ে যা। এ দুনিয়ার কোন আলেম আপনার বিরুদ্ধে না, দুনিয়ার কোন হুজুর আপনার বিরুদ্ধে না। আজকে আপনি যাদেরকে আটকিয়ে মনে করেন এদেরকে আটকালেই মনে হয় সব শেষ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, ইসলামী নিয়ম নীতির আর কোনো কথা আইন কানুন চলবে না। আপনি ভুলে যান না আপনার বাবা মারা গেলে এইরকম একটা হুজুর ছাড়া জানাজা হবে না। আপনার বিয়ের সময় পর্যন্ত যৌবন টলমলো অ্যাক্সিডেন্ট করবে ভাব, হুজুর ছাড়া হচ্ছে না। আপনি মারা গেলে হুজুর ছাড়া হবে না। এরকম যত সেক্টর আছে, যত জায়গা আছে, সব জায়গায় হুজুর লাগে। তারপরেও এই সত্যের পক্ষের কাতার বন্দী যারা হয় তাদের নামে আপনি মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, কত কিছু তৈরি করে দেন। আমি আপনাকে সাবধান হতে বলছি, আপনি সাবধান হয়ে যান। এই কারণে সাবধান হতে বলছি। এইবার আমি আপনাকে মূল ব্যাখ্যায় নিয়ে যাচ্ছি। এই সত্যের কাতার বন্দী যারা হবে তাদের জীবনটা কেমন হয় মিলান। কোরআনের বুলবুলি মুফতি আমির হামজা ভাই কারাগার থেকে বের হওয়ার পরে ওয়াজের ময়দানগুলোর মধ্যে ইসলামী আন্দোলনের বীর শ্রেষ্ঠ একজন মানুষের নাম বলে ব্যাখ্যা করেছেন। যারা আলোচনা ইউটিউবে শুনেছেন আলহামদুলিল্লাহ, আমি আবারও আপনাকে একটু স্মরণ করে দিতে চাই তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন। এই লোকটার নাম হচ্ছে শহীদ মীর কাসেম আলী। 3টা ঘন্টা মাত্র তার হাতের মধ্যে সময়। সত্যের কাতার বন্দী যারা হয় তারা দেখেন কেমন হয়। মাত্র 3 ঘন্টা তার হাতের মধ্যে সময়ের পরে লোকটার ফাঁসি হয়ে যাবে। এই লোকটা কারাগারের মধ্যে যে কন্ডম ছেলে আছে ওই জায়গার মধ্যে আরেকজন তার সঙ্গে আছে, ডাক দিয়ে বলে ভাই আমার 3 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে, আমি এই জায়গায় একটু 2 ঘন্টা নিরিবিলি ঘুমাতে চাই। হিসাব মেলান তো বন্ধ। এই মেহেদি ভাইয়ের নামে যদি এখন কোনো জায়গা থেকে ফোন আসে আপনাকে অমুক জনে খুঁজে বেড়াচ্ছে, ওনার মনে ভয় আসবে না? একথা বলেন না কেন? মারার হুমকি না, কিন্তু শুধু খুঁজে বেড়াচ্ছে। উনি না আমাকেও যদি বলে দেয় আমার মনের মধ্যে ভয় চলে আসবে। এখানে যারা বসে আছেন সবার মনের মধ্যে ভয় চলে আসবে, কি থেকে কি না হয়ে যায়। মৃত্যুর কোনো কিন্তু আলামত এখানে প্রকাশ পাচ্ছে না যে আপনাকে পেলেই মেরে ফেলবে, নির্ধারিত হয়ে গিয়েছে এরকমটা। এতেই আমাদের পেরেশানি, কত জায়গায় দৌড়াদৌড়ি পর্যন্ত শুরু হয়ে যাবে। অথচ এই লোকটার ফাঁসির রায় কার্যকর মাত্র 3 ঘন্টা সময়। এই লোকটা আবার বলছে আমি এই জায়গায় 2 ঘন্টা ঘুমাবো। লোকটা বলে আমি তাকিয়ে দেখলাম। এই কথাটা বলার পরে আমি যখন হা বলে দিলাম উনি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন। টানা 2 ঘন্টা একাধারে ঘুমানোর পরে আমি তাকে ডাকলাম। লোকটা জেগে গেলেন। 1 ঘন্টা হাতে সময় থেকে সুন্দর করে গোসল করলেন। এরপরে সুগন্ধি নতুন কাপড় পরে আনন্দ করছে। নামাজ আদায় করার পরে এই লোকটাকে নিয়ে যাচ্ছে ফাঁসি দেওয়ার জন্য। আমি তাকিয়ে দেখতে পাচ্ছি লোকটা মনে হয় আনন্দের সাথে তার শ্বশুর বাড়ির দিকে হাঁটা দিচ্ছে।
নতুন জামাইরা আসলে যেমন ভাবে শ্বশুর বাড়ির দিকে যায়, এই লোকটা মনে ওই রকম আনন্দ করছে। আমার এই জায়গা থেকে আপনাকে এটাই বোঝানোর এখন সময়, এই লোকটা 3 ঘন্টা বাঁচবে আর 2 ঘন্টা কেমনে ঘুমায়। কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা বলে আমার রবকে, আরো জোরে বলেন, যারা বলে আমার রব আল্লাহ, শুধু রব বলার পরেই তারা বসে থাকে না, ফাহকুম বাইনান নাসি বিল হক, রবের এই সত্য বিধান দিয়ে ন্যায় বিচার করা শুরু করে দেয়। বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, যত আইন কানুন আছে, যত নিয়ম নীতি আছে, সবগুলো একাধারে দুনিয়ায় যারা মানতে শুরু করে দেয়, এরপর পরে এটার প্রতি টিকে থাকে, অবিচল থাকে, ইস্তেকামত করে জীবন যায় যাক, রব একজন, তার উপরেই ভরসা আছে না নেই। আল্লাহ পাক বলেন এই রকম ভরসা যারা তৈরি করে ফেলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই যে তাতানাজ্জালু এই শব্দটা প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ, দুইটা কালকে ইঙ্গিত করে। আজ থেকে কত বছর আগে শহীদ মীর কাসেম আলী মারা যখন গিয়েছেন ফাঁসির দড়িতে, 2 ঘন্টা মৃত্যুর আগে ঘুমালেন কেন? এই আয়াত, কারণ আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে কিয়ামতের আগ পর্যন্ত এই রকম একামতে দিনের সত্যের পক্ষের প্রতীক যারা হবে, তাদেরকে যত ভয় দেখাও, যত কিছুই করো না কেন, 1 চুল পরিমাণ তোমাদের লাভ হবে না, ওরা 1 চুল পরিমাণ পিছু হটে আসবে না। কারণ তাদের জানা আছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই। এই যে খ, ওয়াও আর ফা, খৌফ, সাধারণ ভয়। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে ইমানদারদের কাছে তো জানাই আছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এ বান্দা শোন, আমি আগে মরণ বানিয়েছি, এরপরে হায়াত বানিয়েছি। এ কথা কার? তাহলে এই আয়াতটা আমার জন্মের আগের না? শুধু কি আমার? এখানে যারা সবাই বসে আছেন সবার জন্মের আগের আয়াত। এক কথা বলেন না কেন? কত বছর আগের আয়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, বহু বছর আগের আয়াত। আল্লাহ মেসেজ দিতে চায় ইমানদার, আমি আগে মরণ বানালাম, এরপরে হায়াত বানালাম। ইমানদার যারা আছে তাদের কাছে এই মরণের ভয় তো সাধারণ ভয়, সুবহানাল্লাহ বলতে পারে। তাদের কাছে মরণের ভয় তো সাধারণ ভয়, কারণ ইমানদারদের জানা আছে দ্বীনের পথে টিকে থাকতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ পাক আমাকে শাহাদতের মরণ দিয়ে বরণ করে দেবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দ্বীনের পথে টিকে থাকতে গিয়ে যারা মারা যায়, তোমরা এদেরকে মৃত বলো না, বরং এই লোকগুলো জিন্দা, তোমরা উপলব্ধি করতে পারো না। এরা আমার কাছে রিজিক পর্যন্ত পায়, এটা আল্লাহর ব্যাখ্যা। বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়েছেন এই মানুষগুলোর সম্পর্কে, যাদের কাছে মরণটা, ফাঁসির দড়িটা সবকিছু সাধারণ মনে হয়, এই মানুষগুলোর ব্যাপারে বিশ্বনবীর ব্যাখ্যা, 1 নম্বরে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ নিজে পুরস্কার কিয়ামতে দেবে। শহীদদের রক্তের 1 ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ এদের মাফ করে দেয়।